আসসালামু এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম দেখো আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর দেখো আজকে কি বলবো, সকালে উঠে মুড খারাপ হয়ে গেছে। কিসের জন্য হয়েছে সেটা তোমাদেরকে বলি। দেখো রাত্রে বেলায় আমি ভালো রান্না করলাম কালকে, হ্যাঁ, আর এখন দেখো এটা আমার মানে চলছে না। কিসের জন্য চলছে না জানছি না, কিন্তু দেখো এটা তোমাকে না দেখালে হয়তো বুঝতে পারবে না। এই লাইনটা আসছে না আমার, এটা আসছেও যেতে, তো এখানে লাইন আসছে না। দেখো পাখা চলে, সে পাখাটা মানে চলছে না, বন্ধ হয়ে গেছে। তো এটা আমি বুঝতে পারতাম না। সকালবেলায় চা করতে এলাম, মানে এখন চা করতে এলাম, চা করতে এসে দেখি কি এটা চলছে না। তো দেখো এখানে আমি গ্যাসে বসিয়েছি চা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমার এবার তোমার দাদাকে দেখাতে হবে কি কি হয়েছে। ও কিছুটা কাজ জানে, তো ওকে দেখাবো কি হয়েছে, ও তখন বলে দিবে। তো এটা যদি আমার খারাপ হয়ে যায় তো আমার অনেকটা মানে সমস্যায় আমি পড়ে যাব। হ্যাঁ, আমার অনেকটাই মানে মানে কষ্ট হয়ে যাবে। ওটা ছিল তো আমার অনেকটাই সুবিধা ছিল। তো এখানে চাপিয়েছি দেখো। হ্যাঁ, তো রাত্রে আমি ভালো আলু সিদ্ধ ভাত রান্না করেছি, ওতে আমি ভালো বন্ধ করেছি। আর সকালে উঠে চা বসাতে গিয়ে ওইভাবে দেখছি। তো ঠিক আছে, তোমার দাদা যখন ঠিক করবে তখন তোমাদেরকে ওটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। দেখো সবাই চা খাচ্ছে, আমার মেয়েরা সবাই চা খাচ্ছে। এখানে হাপি যাও চা খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো তোমার দাদা, তো এই মেশিনটা খারাপ হয়ে গেছে যে কি করে জানি না। রাত্রেবেলায় ভালো রান্না করেছে, সকালবেলায় এই যে এখন চা করতে গিয়ে দেখি কি চলছে না। দেখতে হবে কি হয়েছে। দেখিয়ে তো, নাহলে সমস্যায় পড়ে যাব। আবার দুপুরবেলা লাঞ্চের জন্য রান্না করতে পারবো না। দেখতে হবে। দেখবা একটু, হ্যাঁ। আর আমি এখানে আছি, আমি একটু হালকা চা নিয়ে বসেছি, তা দেখি কি হয়, একটু ঠিক করে দিও। হ্যাঁ, ঠিক আছে। এখন লাঞ্চে রান্নার জন্য চলে এলাম। হ্যাঁ, আর কি কি রান্না করবো সেটা নিয়ে নিয়েছি, আমার হাতে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কি করব, আমার মেশিন তো খারাপ, আমাকে গ্যাসে ভাত বসাতে হবে। হ্যাঁ, তোমার দাদা মানে এক্ষুনি ওকে বলবো কি ঠিক করে দাও। ও আবার যখন ঠিক করবে তখন তোমাদেরকে দেখাবো। আর সবজিগুলো এখানে রাখলাম। এখানে আলু আছে, কচু আছে, ওল আছে, কাঁচা লঙ্কা আছে, এটা করলা, এটা করলা আছে টাটকা টাটকা। এখানে নিয়েছি, পড়ে গেল, এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এটা কচু আছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করে একবারে কমপ্লিট করে আসবো, খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের কাছে আসবো। আর আজকে আমার অনেকটা সময় লেগে যাবে, যেহেতু এই মেশিনটা আমার ভালো ছিল, তো অনেকটাই আমার সুবিধা হচ্ছিল। কিন্তু এই মেশিনটা এখন চালিয়ে দেখি চলছে কি না। সকালবেলায় তো চলছিল না, আলহামদুলিল্লাহ চলছে। যাক, ভালো হয়েছে, ভাগ্য ভালো তো আমি চালাতে লেগেছি, দেখো চলছে। হ্যাঁ, তো এখন অফ করে দিই, চলতে লেগেছে। তো দেখো ভাগ্য কি ভালো, চলতে লেগেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি তাহলে ওখানে ভাত বসিয়ে দিই। এখানে জাল মাছ বাচ্চ নাকি? হ্যাঁ, মাছ বেছে দেখো মাথা খারাপ। কেন? দেখো এই দেখো এতটা বাছর বাইর হয়েছে, ও কটা মাছ বাছতে, অর্ধেক বাদ। অর্ধেক তো বাদই হবে। অর্ধেকটা বাদ হয়েছে। এই মাছগুলো ওরকমই। হ্যাঁ, ছোটগুলো তো আর পাওয়াই যাচ্ছে না, ওগুলো না। বেশি ভালো লাগে। ছোটগুলো পাওয়া যায় না আর। এখন বড় 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 তো ভালো লাগে না খেতে? হ্যাঁ, ভালো লাগে। তাহলে তো আমার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সব তৈরি করে নিয়ে চলে এসেছি। তো কি নিয়ে এসেছি সেটা তোমরা দেখো। এই দেখো থালা নিয়ে বসে গেছি, আমার মেয়েরাও এসেছে, ওরাও বসে গেছে। হ্যাঁ, আর এখানে মায়ের বাড়ি থেকে কি এসেছে সেটা তোমাদেরকে দেখাই। এ দেখো আলু সিদ্ধ এসেছে, হ্যাঁ, আলু সানা। আর এটা হচ্ছে এই কচুর শাকের ডাল শাক, টক আমরা দিয়ে করেছে। আর আমি করেছি এই তরকারিটা, তোমরা দেখতে পাচ্ছ, আমি করেছি এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে কচু, করেছি। আর এখানে আমার ভাত আছে, ভাত বেড়ে নিবে বেকা। হ্যাঁ, এই দেখো থালা নিয়ে আছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিই। হ্যাঁ, তো ডিনারে খাবারের জন্য আমাদের রেডি করছে দেখো। এখন দুজনে মিলে, শিউলি আছে আর সুহানি আছে, আমার বড় মেয়ে একটা। এখানে কিন্তু ও রুটি বেলছে আর শিউলি ওখানে সেকছে। শিখে দিচ্ছি, ও বেড়ে দিচ্ছি, লেট হয়ে যাবে তাই জন্য। হ্যাঁ,
মানে লেট হয়ে যাবে তো অনেক, আর এখন বাজে রাত 10টা। আমার মেয়ে করে নিত, মানে রাত হয়ে গেছে অনেকটা, তাই জন্য আমি এসেছি বেলা। আর হাফিজা এখানে আছে দেখো, ও এখন পর্যন্ত ঘুমায়নি। আমি খুলাই আমি উঠি খাবো। হ্যাঁ উঠি খাবে। ও ঘুমায়নি, ও উঠি খাবে তাই জন্য ঘুমায়নি। হ্যাঁ আর দেখো, দাঁড়াইছা হুম, তুমি এদিকে পড়ে যাবে, তুমি এদিকে চলে এসো, চলে এসো, তুমি এদিকে চলে এসো। তো গরমে কিন্তু হালে বেহাল নেই এদের দুজনের, প্রচুর গরম লাগছে। আর দেখতে পাচ্ছো আর রুটিগুলো দেখো কি সুন্দর বেলছে আমার মেয়ে। আমার মেয়েও ঘেমে গেছে, আর শিউলিও প্রচুর ঘেমেছে, কিন্তু কি করবে, কিছু করার নেই, পেট তো আর মানবে না। কেটে খেতেই হবে। হুম, আর এই দেখো রুটিটা কি সুন্দর ফুলবে দেখো তোমরা। এই দেখো রুটিটা কি সুন্দর ফুলছে, আর আগুনে যা, উনুনে যা একদম তাপ বুঝলাম গ্যাসের। হ্যাঁ প্রচন্ড গরম লাগছে। আজকে প্রচুর গরম লাগছে দেখতে পাচ্ছ। আর আমার রুটি খাওয়া সহ্য হয় না, আমার মেয়েটা শিখেছে তো আমার অনেকটাই ভালো হয়েছে। অনেকটাই সুবিধা হয়েছে আমার। আর এই দেখো হাফিজা কিন্তু আর মাকে কিন্তু খুব বিরক্ত করছে এখন, কেন কি ও এখন বইলা ঘুমাবে, ও আমার কোলে যাবে, কোলে আসবে তাই জন্য। এমনিতে গরম লাগছে, আর ও আমার কোলে আসবে তো ওকে তো আরো গরম লাগবে। হুম, তো ঠিক আছে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে আর লাইক করবে, আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিবে। ঠিক আছে, তো আজকের মতো, আমাদের কাছে সব সময় তোমরা থাকবে। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা। শুভরাত্রি, ইনশাআল্লাহ আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার কালকে ইনশাল্লাহ আসবো। আর হাফিজা কিছু বলবা তুমি? সাবস্ক্রাইব করে দাও, এমনিতে তো লেট হচ্ছে। হ্যাঁ লাইক করে দাও, লাইক। লাকি হ্যাঁ এই দেখো হাফিজা রুটি দিয়ে দিয়েছে এখানে ছোট্ট ছোট্ট একটা পুচকি 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 মেয়ে, আমার এটা পুচকি মেয়ের এটা রুটি বানাচ্ছে, হাফিজার পুচকি মেয়ে রুটি বানাচ্ছে। পুচকি সরা। হুম, তো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। গুড নাইট, ইনশাআল্লাহ কালকে আসছি। হ্যাঁ শুভরাত্রি, চলে গেলাম। আবার আসছি আবার কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে।